আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের আপনি কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল বের করবেন সেই ট্রিক্সটা। আর আপনি যদি একটু দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সমস্যা নেই। আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আপনি ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল বের করবেন এটা সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করি। এখানে আছে আমাদের ক নাম্বারে 225। আমরা প্রথমে ক নাম্বারটা করব 225। ভাগের সাহায্যে বর্গমূল করার জন্য আপনি ডান দিকে একটা দাগ দিবেন। তারপরে আপনি ডান দিক থেকে জোড়া মেলাবেন। এই দুইটা এক জোড়া, এটা একা একটা জোড়া। ডান দিক থেকে দুইটা সংখ্যা মিলিয়ে একটা জোড়া মেলাবেন। তার দুইটা একটা জোড়া আর দুই একটা জোড়া। যদি সংখ্যা না থাকে তাহলে একটা সংখ্যা একটা জোড়া হবে। এবার আপনি বাঁ দিক থেকে কাজ শুরু করবেন। আমরা আগে কাজ শুরু করব দুই মানে এই জোড়াটার। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবেন এই সংখ্যাটা ডাবল গুণ করলে যাতে দুইয়ের চেয়ে বেশি না হয়। তাহলে একের ডাবল গুণ করলে এককে এক, যা দুইয়ের চেয়ে বেশি নয়, দুইয়ের কাছাকাছি হবে এরকম। তাহলে দুই দিলে দুই দুগুণে চার, বেশি চলে যায়। তাহলে এক দিলে সঠিক হয়। তো বি করবেন, এক আছে দুই হবে এক হলে। এবার নামবে কিন্তু জোড়া, তার মানে 25। এবার আবার এখানে বাঁদিকে দাগ দিবেন। দাগ দিয়ে এই এক এখানে আসছে ডাবল কি হইয়া গুণ হইয়া। তাহলে এই এক এখানে আসবে ডাবল যোগ হইয়া। যদি একে একে যোগ করলে কত হবে? 2। এবার আপনি এই ফলাফলটা এখানে একটা রাফে লিখবেন। আবার এখানে যে সংখ্যা এখানে সেই সংখ্যা গুণ দিলে এইটা হবে বা এটা কাছাকাছি হবে। তার মানে আমি যদি এখানে 5 দেই তাহলে 5 5 25, 7 আছে 2, 5 দুগুণে 10, 10 2 হচ্ছে 12, তার মানে 125। তাহলে কত দিলে মিলে? 5 দিলে 5 এখানে একবার, 5 এখানে একবার, তার মানে 125। এটা আনসার। উত্তরটা কিভাবে লিখবেন? উত্তর লিখবেন 2 2 5, এটার বর্গমূল হলো 15। আশা করি ক নাম্বারটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব খ নাম্বারেরটা। আপনি যদি সেম খ নাম্বারটা আনসার করতে যান তাহলে দেখেন একই রকম ভাবে ডান দিকে দাগ দিবেন। ডান দিক থেকে দুইটা একটা জোড়া, 9 এক একটা জোড়া। আগে কাজ হবে বাঁ দিক থেকে মানে 9 এর। এখন এমন একটা সংখ্যা বসাবেন যে সংখ্যাটা ডাবল গুণ দিলে এই সংখ্যাটা হবে তার কাছাকাছি হবে। 3 দিলে 3 3 9, তার মানে 9 এ মিলে গেছে গা শূন্য, শূন্য বসাইতে হয় না। তার মানে 6 1। তো 3 এখানে গুণের সাথে ডাবল গুণ হইয়া আর 3 এখানে আসবে ডাবল যোগ হইয়া, তার মানে 3 3 6। 6 এখানে এমন একটা সংখ্যা বসাবেন দেখেন 1 1 দেন, এককে 1, 6 কে 6, তার মানে 61 মিলে যায়। কত দিলে? 1 দিলে এখানে 1 এখানে 1, তাহলে কত হবে? 61 মিলে গেলে কত হবে? 0। উত্তরটা কি লিখবেন? 9 6 1 এর বর্গমূল হলো 31, তার মানে এটা বর্গমূল কত হলো? তাহলে আপনি যদি সেম এবার গ নাম্বারটা করতে যান মানে এটার চেয়ে একটু বড় এটার চেয়ে একটু বড়, তাতে কি করবেন? ডান থেকে জোড়া করবেন। আগে কাজ করবেন কার? 39 এর। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবেন যেটা ডাবল গুণ দিলে 39 হবে বা তার কাছাকাছি হবে। আমি যদি 5 দিই 5 5 25 আরো যাবে, 6 দিলে 6 6 36, তার মানে 7 দিলে 7 7 49 মানে ডাবল গুণন। তাহলে 49 বেশি দিকে তাহলে 6 দেন, 6 6 কত হবে? 36। এবার বি করেন, 6 আছে 9 হবে কত হলে? 3 হলে, 3 মিলে 0। এবার নামবে জোড়া 6 9। এবার আপনি কি করবেন? এই এই এখানে 6 এখানে গুণ হয়ে আসছে, এই 6 এখানে যোগ হয়ে আসবে, 6 6 কত হবে? 12। আপনি এবার রাফে 12 লিখবেন। এবার এখানে যে সংখ্যা বসাবেন সেম এখানে সেই সংখ্যা বসায় গুণ করে 300 কত হতে হবে? 69 হতে হবে। আমি যদি এখানে 3 দিই, 3 3 9, 3 দুগুণে 6, 3 কে 3, কত দিলে হয়? তাহলে আমাদের এখানে কত দিলে হয়? 3। তাহলে এখানে 3 দিবেন, এখানে 3 দিবেন। 3 দিলে কত হয়? 3 6 9। তার মানে এটা বর্গমূলটা কি আসতেছে? 3 9 6 9। এটা বর্গমূলটা আসতেছে 63। আশা করি গ নাম্বারটা বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব অঙ্ক নাম্বার গ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এবার গ নাম্বার আনসার করতে যাই তাহলে দেখেন কিভাবে হয়। আমরা সেম একই নিয়ম, ডান দিক থেকে দুইটা জোড়া, এই দুইটা জোড়া এক একটাই জোড়া। তাহলে আমরা কাজ করব বাঁ দিক থেকে মানে এক জোড়া। তাহলে এখানে এক বসালে এককে এক, তার মানে এক মিলে 0, তার মানে এই জোড়ার এখানে 0 নামবে না, শুধু কত নামবে? 4। তাহলে এই এক এখানে ডাবল যোগ হয়ে আসছে, গুণ হয়ে আসছে, এককে এক। তারপরে এখানে আমাদের কি হইতেছে? আরে মানে ও কথা বলে ক নাইলে জায়গা।
এই এক এখানে ডাবল গুণ হয়ে আসছে আর এই এখানে ডাবল যোগ হয়ে আসবে। তার মানে এখানে এক সমান মিলে গিয়ে শূন্য, এই শূন্য শূন্য এখানে দিতে হয় না। তার মানে আমার কত ৪। তারপরে একের এখানে ডাবল এক যোগ হয়ে আসবে ১ একে ২। আমি যদি ২ দেই, দেখেন এখানে ভাগ এখানে যদি ১ ও যদি দেই তাহলে কত হয় ২১। আর যদি ০ দেই, এখানে ০ দেই তাহলে কত হবে ০। তাহলে ০ টা আমাদের বেশি হবে, গ্রেটার হবে না। আমি আরেকটা জোড়া নামাইতে হবে। আরেকটা জোড়া নামাইতে গেলে কি দিতে হবে? ভাগফল একটা ০ দিতে হবে। তাহলে আমাদের এখানে ১০ মানে এখানে কত হবে? ২০ হবে। এবার আমরা এই ২০ এর সামনে এমন একটা সংখ্যা বসাবেন, নিচে তা বসাবেন, গুণ করে তার সাথে হতে হবে। তো আমি যদি এখানে ২ দেই, এখানে ২ দেই, ২ দুগুণে ৪, ৪, ২ ০, ২ দুগুণে ৪, ৪০৪। তার মানে কত দিলে হয়? ২। ২ দিলে এখানেও ২ দিবেন। তাহলে ৪০০ কত হবে? ৪। তাহলে ফলাফলটা কি দাঁড়ালো? ১০৪০৪। এটার বর্গমূল হবে ১০২। এই ভাগের সাহায্যে বর্গমূল আপনি এত সহজেই এভাবে আনসার করতে পারেন। যেকোনো হোক, যত বড় সংখ্যা হোক। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এরকম হাজারো ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। যাতে পরবর্তী সময়ে আপনি পূর্বের আর অনেক ভিডিও পেতে পারেন। ভালো থাকবেন। আসসালাম।